দর্শক বন্ধুরা, যারা রসগোল্লা প্রিয় মানুষ তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই গরমে অসম্ভব গরম, এই গরমে যে মিষ্টির দোকান থেকে আপনারা রসগোল্লা কিনছেন সেটা আসল কি নকল এবং পচা কি বাসি কিছুই বুঝতে পারছেন না। তাই কম খরচে কম সময়ে সবচেয়ে ভালো সুস্বাদু রসগোল্লা, একবার যদি আপনি রেসিপিটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, জীবনে আপনি আর দোকান থেকে রসগোল্লা কিনে খাবেন না। এত দুর্ধর্ষ টেস্টি ফুল রসগোল্লা তৈরি আপনারা শিখে নেন। দেখুন আমি কি কি নিচ্ছি রসগোল্লাটা তৈরি করার জন্য। এই দেখুন 4 প্যাকেট মাত্র দুধ, 2 কেজি 2 লিটার দুধ, মাত্র 2 লিটার দুধ। দুধটাকে আমি জাল করছি। জাল দেওয়ার সময় আপনি লক্ষ্য রাখবেন, জাল দিতে 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 একটা সময় আসবে আপনার দেখবেন যতই জাল দেন আর উতলে পড়বে না, তখন আপনি এটা কাটার জন্য একটু ভিনিগার আমি ব্যবহার করছি। দেখুন ভিনিগারটা আমি খুলছি। এরকম একটা চামচ নেবেন, এক সামান্য একটু জল নেবেন, নিয়ে জাস্ট এরকম মেপে 2 চামচ দেবেন। এবারে এরকম আমি আস্তে করে এটাকে ঢেলে দেবো। ঢেলে নাও দিতে পারেন, আপনি চামচে করে কাটাতে পারেন। এই দেখুন দুধ কা দুধ পানি কা পানি, দেখুন আসল ছানাটা কেটে গেছে আর বাকিটা জল দেখুন ওটা লাল হয়ে গেছে। এবারে আপনি স্টিমটা অফ করে দিন, দিয়ে এবার আপনি ছানাটাকে আলাদা করে নিন। অসাধারণ হবে দেখবেন। যেহেতু আমাদের ঘরের ব্যাপার তো, তাই আমরা ঘরে একটা নেটের উপর এটা ঢালছি। আসল ছানাটা হয়ে গেছে। ওদিকে ওটা জল ঝরতে আছে, জল ঝরতে থাক, তার মধ্যে আমি রসটা ততক্ষণে বানিয়ে নিই। দেখুন 1 বাটি জল নিচ্ছি। যারা সুগার পেশেন্ট আছেন তারা একটু কম চিনি দেবেন, আমরা একটু চিনি বেশি খাই বলে বেশি চিনি দিচ্ছি। দেখুন হাফ পরিমাণে চিনি, পুরো নয় কিন্তু। গুনে 4টে এলাচ দিলাম, অসম্ভব স্বাদ লাগবে দেখবেন, এলাচের একটা গন্ধ। পরে আমাদের জলটা সরে গেছে, দেখুন ছানাটাকে বের করে নিলাম, নিয়ে এটার এবার ভালো করে মেশাতে হবে। দেখুন ভালো করে এটা মেশাতে হবে এবং নরম সফট করতে হবে। আমি এখন মেশানো শুরু করেছি। অ্যারারুট কি সুন্দর নরম করে মাখা হয়েছে, এটা আটা মতন। এটা যতক্ষণ না মেখে পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু গোল করা যাবে না। এরকম হাত দিয়ে দেখবেন যে লেভেলটা সুন্দর হয়েছে কিনা, মসৃণতা ভাব এসছে কিনা। যত মসৃণতা ভাব হবে তত কিন্তু মিষ্টিটা টেস্টি আসবে, কারণ দানা দানাও থেকে যায় অনেক সময়। ওই জন্য যতক্ষণ পারবেন এটাকে ভালো করে মাখবেন। মেখে মেখে যখন মসৃণ হয়ে যাবে তখন গোল করা শুরু করবেন। লেচিগুলো করে নেবো সুন্দর গোল গোল করে, রসগোল্লার ভাবে এবারে ছোটো ছোটো টাইপের, কারণ এটা ফুলে বড় হবে। দেখুন রসগোল্লা হয়ে গেছে। দেখুন আমাদের রসটা ফুটান্ত হয়েছে এবং যত ফুটবে তত কিন্তু ভালো হবে, কারণ যদি না ফোটে তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালো ফুলবে না। তাই জলটাকে আমাদের খুব গরম করতে হবে এবং ফুটন্ত অবস্থায় এটা তৈরি করতে হবে। দেখুন এবার ছাড়া শুরু করেছি। বন্ধুরা কি সুন্দর ফুটে উঠছে আস্তে আস্তে এবং সাইজ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, রসের মধ্যে ঢুকছে। গরম গরম ফুটাবেন, এটা যত ফুটবে তত ওর মধ্যে রসটা মিশে যাবে। ঠান্ডা হয়ে গেলে নামিয়ে দেবেন, হয়ে গেল।
আমাদের রসগোল্লা বানানো শেষ। এটা আস্তে আস্তে স্টিম হয়ে ঠান্ডা হয়ে ঝোলে এইভাবে থাকবে। তারপরে আমরা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে এটা পরিবেশন করতে পারবো।